তো আজকে কথা বলবো হচ্ছে ইউপিএস নিয়ে। কম্পিউটার ইউপিএস তো অনেকে আছে এরকম যে ইউপিএস নষ্ট হওয়ার পর ইউপিএসটা বাঙালি দোকানে বিক্রি করে দেয়। তো মানে অকেজো বলে পালায় দেয়। তো আপনারা যেটা করবো সেটা হচ্ছে এই নষ্ট ইউপিএসগুলা না ফালিয়ে এগুলার কিছু অংশকে কীভাবে কাজে লাগাবো। তো একটা প্রধান অংশ হচ্ছে ব্যাটারি। তো আমরা যেটা করতে পারি, ব্যাটারি কিন্তু আমরা রিপেয়ার করতে পারি, খুলে এখান থেকে রিপেয়ার করতে পারি। তো এই ইউপিএসগুলোতে অনেক সময় পানির যে ব্যাটারিগুলো এগুলো থাকে। তো ওই ব্যাটারিগুলো কিন্তু আমরা খুলে, হ্যাঁ, এগুলাতে পানি ঢুকিয়ে তারপর কিন্তু এগুলো আবার চার্জ দিলে চার্জ হবে। তো যেটা করবেন সেটা হচ্ছে ব্যাটারিগুলো খুলবেন, খুলে দেখবেন আসলে পানি শুকিয়ে গেছে না অথবা ব্যাটারি ঠিক আছে কিনা। যদি দেখেন না ব্যাটারি ঠিক আছে, তাহলে তো আর এটাকে নতুন করে কিছু করতে হবে না। যদি দেখেন না যে ব্যাটারি ঠিক নেই, পানি শুকিয়ে গেছে, তাহলে এটার ভিতরে কী করবেন, পানি ঢুকাবেন। পানি ঢুকায় আপনার যে কাজটা করবেন সেটা হচ্ছে, যাদের পাশে সৌর বিদ্যুৎ আছে অথবা আশেপাশে কারো সৌর বিদ্যুৎ আছে, সৌর বিদ্যুতের মাধ্যমে এই 12 ভোল্টের ব্যাটারিটা আপনার চার্জ করবেন। তো যেটা সৌর বিদ্যুতের মাধ্যমে করলে হয় কি, মানে পাওয়ারটা বেশি পাবে, চার্জ হবে দ্রুত, মানে চার্জ হবে ভালো করে। আর যাদের সৌর বিদ্যুৎ নাই তারা 12 ভোল্টের চার্জার দিয়ে অথবা 12 ভোল্টের অ্যাডাপ্টার দিয়েও কিন্তু চার্জ করতে পারেন। তো এইভাবে আপনারা এই অকেজো ব্যাটারিগুলো কিন্তু মানে রিপেয়ার করে আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। যেমন হচ্ছে গরমের সময় 12 ভোল্টের ফ্যান মোটর ইউজ করে ফ্যান বানাইতে পারেন, বিভিন্ন কাজে এগুলো ব্যবহার করতে পারবেন, যে কোনো কাজে। কারণ কারেন্ট গেলেও সেক্ষেত্রে এটা দিয়ে লাইট জ্বালাইতে পারবেন 12 ভোল্টের, মানে যে অনেক কাজে এই ব্যাটারিটা কিন্তু আসবে।